সংশোধিত রিটার্ন। সংশোধিত রিটার্ন হলো সেই রিটার্ন যেটি করদাতা নিজে বুঝতে পারেন যে তার রিটার্নে কোনো করণিক ভুল হয়েছে এবং তা সংশোধন করা প্রয়োজন। যদি করদাতা নিজে বুঝতে পারেন তবে তিনি সংশোধিত রিটার্ন দাখিল করতে পারবেন। বর্তমান সময়ে আমরা জানি, বিশেষত অনলাইন রিটার্নের ক্ষেত্রে কোনো ডকুমেন্টেশনের প্রয়োজন হয় না। ডকুমেন্টেশনের প্রয়োজন হয় না মানে ব্যাপারটি এমন নয় যে আপনি যেন তেন ভাবে আপনার আয়কর রিটার্নটি দাখিল করবেন এবং ভবিষ্যতেও যে এই ডকুমেন্টেশন আপনার প্রয়োজন হবে না ব্যাপারটা তাও নয়। যে কোনো সময় আয়কর অফিস থেকে আপনার রিটার্নে উল্লেখিত যে কোনো ব্যাখ্যা তারা চাইতে পারেন। সুতরাং রিটার্ন তৈরির সময় আপনার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা বাঞ্ছনীয়। এর পরেও যদি আপনার মনে হয় আপনার রিটার্নে কোনো ভুল হয়েছে, তাহলে ইমিডিয়েট আপনি কর কমিশনার বরাবর একটি আবেদন করতে পারেন এবং ওনার অনুমতি সাপেক্ষে সংশোধিত রিটার্ন দাখিল করতে পারেন। এখানে একটা বিষয় বলে রাখা জরুরি। আর আয়কর আইনের ধারা 175-এ বলা আছে, কর পরবর্তী সময়ে কোনো রিটার্ন দাখিল করা হলে এমন কোনো অব্যাহতি আপনি ক্লেম করতে পারবেন না যেটি আপনার মূল রিটার্নে উল্লেখ নাই। এখন কর দিবস বলতে যেটি বোঝায় সেটি হচ্ছে সাধারণত 30শে নভেম্বর, বাট এই বছর অর্থাৎ 2024 সালের কর দিবস হচ্ছে 31শে ডিসেম্বর 2024। সুতরাং আপনার যদি মনে হয় আপনার রিটার্নে কোনো ভুল আছে, আপনি ইমিডিয়েট কর কমিশনারের নিকট আপনার বিস্তারিত বর্ণনা সহকারে একটা অ্যাপ্লিকেশন করুন এবং অনুমতি নিয়ে নতুন করে আপনার সংশোধিত রিটার্ন দাখিল করুন। এখানে আর একটা বিষয় আমি বলে রাখতে চাই, তা হলো আমরা অনেককেই দেখি, বিশেষত প্রথম রিটার্ন তৈরি করার সময় একটি অযাচিত এবং অদরকারি স্বর্ণ অলংকার আপনার রিটার্নে গিফট হিসেবে যোগ করেন। এটার আসলে তেমন কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না, কারণ এটা আপনার সুবিধার চেয়ে অসুবিধা বেশি হবে বলে মনে করা হয়। কারণ আপনি যদি দান হিসেবেও স্বর্ণালংকার বা অন্যান্য যে কোনো প্রকার দান আপনার আয়কর রিটার্নে উল্লেখ করেন, আপনারা জানেন বর্তমানে বেশিরভাগ দানের ক্ষেত্রে আয়কর প্রদান বাধ্যতামূলক। সুতরাং দেখা যেতে পারে পরবর্তীতে আপনার এইটার উপর ট্যাক্স ইম্পোজ হয়ে নতুন করে কর দাবির সৃষ্টি হতে পারে। সুতরাং যতটুকু আপনার দেখানো উচিত, যতটুকু আপনার আছে, ততটুকুই আপনি আয়কর রিটার্নে উল্লেখ করুন। আয়কর রিটার্ন আপনার অর্থনৈতিক অবস্থার একটা প্রতিফলন। যেন তেন ভাবে আয়কর রিটার্ন প্রস্তুত করবেন না, এতে আপনি ভবিষ্যতে বিপদের সম্মুখীন হবেন। অযাচিত ট্যাক্স প্রদান করতে হবে এবং মেন্টাল এবং হ্যারাসমেন্ট তো রয়েছেই। সুতরাং যে কোন রিটার্ন প্রস্তুতের আগে ন্যূনতম জ্ঞান আহরণ করুন, নিজের রিটার্ন নিজে প্রস্তুত করুন। যদি আপনার মনে হয় আপনার রিটার্ন সম্পর্কে ধারণার অভাব রয়েছে, আপনারা আয়কর বিশেষজ্ঞের পরামর্শ নিন। যাকে তাকে দিয়ে রিটার্ন প্রস্তুত করাবেন না। যদি রিটার্নে ভুল হয়েছে বলে আপনার নিজে বিশ্বাস করেন, তাহলে আপনি 31শে ডিসেম্বরের পূর্বে তা সমন্বয় করুন, সংশোধিত রিটার্ন দাখিল করুন। নিরাপদে থাকুন, ঝামেলা মুক্ত থাকুন। ধন্যবাদ।